ভিআইপি মোড় ট্রাফিক সিগন্যালের একটু আগে রোজ সকালে একটা 9 বছরের ছেলে জুতোর ফিতে বাঁধার কাজ করে। নাম টুবাই। বাবা নেই, মা লোকের বাড়ি কাজ করে। ওর একটাই ডায়লগ, কাকু 5 টাকা দাও, জুতোর ফিতে সুন্দর করে বেঁধে দেব। শক্ত করে বাঁধবো, খুলবে না। কেউ কেউ দেয়, কেউ দেয় না। টুবাই রাগ করে না, শুধু বলে আচ্ছা কাকু। 5 বছর আগের ঘটনা। টুবাই তখন 4 বছরের। ওর বাবা রিক্সা চালাতো। একদিন একটা ভদ্রলোক রিক্সা থেকে নামার সময় পকেট থেকে 500 টাকার একটা নোট পড়ে যায়। ভদ্রলোক না দেখেই চলে গেল। টুবাইয়ের বাবা নোটটা কুড়িয়ে পেল, পেছনে দৌড়লো, দাদা আপনার টাকা পড়ে গেছে। ভদ্রলোক ঘুরে দাঁড়ালো, টাকাটা নিয়ে পকেটে রাখলো, তারপর বলল এই নে 10 টাকা বকশিস। টুবাইয়ের বাবা 10 টাকাটা নিল না, বলল দাদা আমার বিবেক, আমি টাকাতে বিক্রি করি না। সেই রাতেই বাবা ছেলে একসাথে ভাত খাচ্ছিল, আলু সেদ্ধ আর ভাত। বাবা টুবাইকে বলল, বাবা মনে রাখিস, পৃথিবীতে দুটো জিনিস নিজের কাছে রাখতে নেই, ফেরত দিয়ে দিতে হয়। 1 ধার, 2 বিবেকের দংশন। ধার না দিলে পুলিশ ধরে, বিবেকের কথা না শুনলে ভগবান শাস্তি দেয়। এর 1 বছর পর টুবাইয়ের বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আজ 5 বছর পর টুবাই এখন সিগন্যালের মোড়ে অন্যের জুতোর ফিতে বাঁধে। গত পরশু একটা গাড়ি এসে দাঁড়ালো, ভেতরে একটা ভদ্রলোক, দামি স্যুট, হাতে আইফোন। টুবাই দৌড়ে গেল, কাকু জুতোর ফিতে বেঁধে দেবো, 5 টাকা দেবেন। ভদ্রলোক পা বাড়িয়ে দিল। টুবাই জুতোর ফিতে বাঁধতে বাঁধতে দেখল গাড়ির সিটের ফাঁক দিয়ে একটা ওয়ালেট নিচে পড়ে গেল, বেশ মোটা। টুবাইয়ের হাত কেঁপে উঠল। 5 টাকার জন্য সারাদিন দাঁড়িয়ে থাকে সে। ওয়ালেটে হয়তো অনেক টাকা আছে, কিন্তু মুহূর্তে ওর বাবার কথা মনে পড়ল। বিবেকের দংশন না শুনলে ভগবান শাস্তি দেয়। টুবাই ফিতে পাতা শেষ করে বলল, কাকু আপনার ওয়ালেট পড়ে গেছে। ভদ্রলোক চমকে উঠল, ওয়ালেটটা তুলে নিল, খুলে দেখে নিল 8,000 টাকা আছে। ভদ্রলোক টুবাইয়ের দিকে 500 টাকার একটা নোট বাড়িয়ে দিল, বলল নে বাবা, তোর সততার পুরস্কার। টুবাই টাকাটা নিল না, মাথা নাড়ল, বলল কাকু আমার বাবা বলেছিল সততার দাম হয় না, দাম চাইলে ওটা সততা থাকে না, ব্যবসা হয়ে যায়। ভদ্রলোক অবাক হয়ে গেল, 500 টাকা ফেরত নিয়ে গাড়ির কাঁচ তুলে দিল, সিগন্যাল ছেড়ে দিল, গাড়ি ছুটতে লাগলো। টুবাই আবার নিজের জায়গায় বসে পড়ল পরের খদ্দেরের জন্য। রাত 10টা বাজে। টুবাই বাড়ি ফিরল। মা জিজ্ঞেস করল, আজ কত টাকা আয় হলো রে? টুবাই মায়ের কোলে মাথা রাখলো, ফিসফিস করে বলল, মা আজ আমার বিবেক 8,000 টাকায় পরীক্ষা দিল, আমি পাস করেছি মা। বাবা বলেছিল বিবেকের দংশন সহ্য করতে পারলে ভগবান তোমাকে জড়িয়ে ধরে। মা আজ সারাদিন আমার বুকের বাঁ দিকে কেউ জড়িয়েছিল, খুব আরাম লাগছিল। মা ছেলেকে বুকে জড়িয়ে কাঁদল, বলল, বাবা তোর বাবা 10 টাকা নেয়নি, তুই 8,000 টাকা নিলি না। আমরা গরিব, কিন্তু আমাদের ঘরে কোনো বিবেকের দংশন নেই রে, আছে শুধু শান্তি। 3 দিন পর ওই ভদ্রলোক আবার এলো। এবার গাড়ি থেকে নামলো, হাতে একটা ব্যাগ আর নতুন জুতো নিয়ে। টুবাইয়ের সামনে হাঁটু গেড়ে বসলো, বলল, বাবা আমি ওই ভদ্রলোক না, আমি একজন বাবা। সেদিন তুই আমাকে শেখালি টাকা বড় না, একজন বাবার দেওয়া শিক্ষাই সব থেকে বড়। আমার ছেলেও তোর বয়সী, ও মোবাইল চায়, আমি দিই না, তাই ও বলে বাবা তুমি খুব কৃপণ, আজ থেকে আমি ওকে তোর গল্প শোনাবো। ভদ্রলোক ব্যাগটা টুবাইকে দিল, বলল, এটা ভিক্ষে না বাবা, এটা একজন বাবার দেওয়া ভালোবাসার উপহার। আর হ্যাঁ, রোজ সকালে আমি এই সিগন্যালে আসবো, তোর কাছে জুতোর ফিতে বাঁধবো আর 5 টাকা দেব, কারণ 8,000 টাকা দিয়ে যা কিনতে পারেনি, 5 টাকা দিয়ে তোর থেকে সেটাই কিনব, শান্তি। ভদ্রলোক টুবাইকে 500 টাকায় কিনতে চাইলেও ওই 9 বছরের ছোট্ট টুবাই কিন্তু তার বিবেক বিক্রি করল না। কলমে কেয়া দাস।